সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসেছি। আর এসেই প্রথমে চোখে পড়লো আমার এই কালো এলাচগুলো। অনেকে এগুলোকে বড় এলাচ বলে, আবার অনেকে কালো এলাচ বলে। তো আমাদের অঞ্চলে এগুলোকে কালো এলাচ বলে। তো ময়মনসিংহে দেখি এগুলোকে বড় এলাচ বলে। তো দুটোই বললাম। তো এগুলোকে না একটু ফাঙ্গাস পড়ার মতো হয়ে গিয়েছে। তো ভাবলাম এগুলো রোদে দেওয়া প্রয়োজন। তবে এই মুহূর্তে রোদে দেওয়ার সময় নেই, আর আমার ব্যালকনিতে যেহেতু খুব একটা রোদ আসে না, তো দেখা যাবে 2-3 দিন রোদে দিতে হবে। তো এই ঝামেলা করার এই মুহূর্তে কোনো সময় নেই, যার কারণে একটা কড়াই গরম করে চুলার আঁচ বন্ধ করে এর উপরেই আমি এই তো এলাচগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে গত রাতের দুধ ছিল, তো দুধটা রাতে খাওয়া হয়নি, এখন সকালে গরম করে নিচ্ছি। একটু মগে করে রেখে দিলাম ছেলের জন্য, আর বাকিটা দিয়ে চা তৈরি করব। তো সকালের নাস্তা রেডি করছি, আর সেখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আসসালামু আলাইকুম, সুখী লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো আজকে সকালের নাস্তায় এই তো পাস্তা রান্না করতেছি আর চা করব। চাটা আমাদের শখের জায়গা, কোনো নেশার জায়গা না। যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন তারা তো কম বেশি জানেন বা বুঝতেই পেরেছেন। তো আজকে হচ্ছে চাটা শখ করেই বানিয়ে নিলাম, সাথে পাস্তাটা করে নিচ্ছি। শখ করে বলতে ওই তো দুধটা রয়ে গিয়েছিল, এখন কি করব সেই চিন্তা ভাবনায়। তো সকালে নাস্তা শেষ করে এই তো সবগুলো জার নেমে নিয়েছি। এগুলো ভিজিয়েও রেখেছিলাম, যেটা ভেজানোর দরকার সেটা। তো কিছু ভিজে রেখেছি, কিছু শুকনোই রেখেছি, অর্থাৎ যেগুলো বেশি ময়লা ছিল বা শক্ত ময়লা ছিল সেগুলো কিন্তু ভিজিয়ে রেখেছি, আর বাকিগুলো শুকনোই রেখেছি। আর এই যেগুলো এখনও যেগুলোর মধ্যে জিনিসপত্র আছে, তো এগুলো কিন্তু পরবর্তীতে যেটা যখন খালি হবে তখন সেটা ক্লিন করে নেব, আর যেটা খালি হবে না সেটা অমনেই নেব, অর্থাৎ যে জিনিসপত্র থাকবে সেটা সহই নেব। তো ওগুলো ক্লিন করে কিন্তু পানি ধরতে দিয়েছি অফ ক্যামেরায়। আর অফ ক্যামেরায় এই তো আমার নন স্টিকের টুকটাক চাহারি পাতিল আছে, সেগুলোও ক্লিন করে নিয়েছি, আর এখন এগুলো পানি ধরাতে দিচ্ছি। চাইলে এই কাজগুলো কাজের আপাকে দিয়েও করাতে পারতাম, তবে কাজের আপাকে দিয়ে সব কাজ করাতে না ভালো লাগে না, কারণ সে আমার মনের মতো করে করতে পারবে না। তো আমার যেটা মনে হয় যে আমি আমার মনের মতো করে করব সেটা আমি করি, বা যেটা করতে পারবো সেটা করি, আর যেটা পারবো না বা আমার ভালো লাগবে না সেটা কাজের আপাকে দিয়ে করাই। তবে সে যেহেতু আমার বাসায় 3টা কাজ করে, তো তার কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে, চাইলেও বেশি সময় দিতে পারে না, কারণ অন্য বাসায় কাজ করতে হবে। যার কারণে তাকে কিন্তু একদিনে অনেকগুলো কাজও করাতে পারি না তাকে দিয়ে। তো আমি আমার এই যে নন স্টিকের ঝাড়ি বাতিলগুলো ক্লিন করে নিয়েছি। এইগুলো কিন্তু কিছুটা নষ্ট হওয়ার পথে, কিছুটা বলতে ওই 2-3টা সবসময় যে ব্যবহার করি সেগুলো। তবে ইচ্ছা আছে আর নন স্টিকের কিছু কিনবো না, এগুলো ব্যবহার করে খুব একটা ভালো লাগে না, এগুলো ক্লিন করার আলাদা একটা ঝামেলা। তো এখন অন্য কিছু ইচ্ছা আছে, সেগুলো নয় পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব যখন কিনবো তখন। আর এদিকে আমি আমার এই রান্নাঘরের র্যাক দুটোও খুলে নিয়েছি, এগুলো এখন বাথরুমে ভিজিয়ে রাখবো, পরবর্তীতে কাজের আপা এসে ক্লিন করে দিবে। তো এগুলো এখন বাথরুমে ভিজিয়ে আমি চলে এসেছি ব্যালকনিতে। আমার ব্যালকনিতে কমলি শাক, মিষ্টি আলু শাক, পুঁই শাক এগুলো হয়েছে। তো আজকে এগুলো কেটে নেব, কারণ এই বালতিগুলো বা টবগুলো খালি করতে হবে। আর এই দেখেন কমলি শাকটা কত বড় হয়েছে, তো কী যে ভালো লাগছিল, আসলে কাটতে ইচ্ছা করছিলই না, কিন্তু কাটতে তো হবেই তাই না, কারণ এগুলো এতগুলো গাছ নিয়ে যাওয়া আসলে সম্ভব না। তাই যেগুলো চেঞ্জ করা যাচ্ছে বা যেগুলো খালি করা যাচ্ছে সেগুলো খালি করে নিচ্ছি, অর্থাৎ এই যেমন এই যে শাকগুলো এগুলো কেটে নিচ্ছি, মাটিগুলো বস্তার ভিতরে নেব, আর বালতিগুলো হচ্ছে আবার ধুয়ে ক্লিন করে নেব, পরবর্তীতে নতুন বাসায় গিয়ে ছাদে গাছ লাগাবো সেই ইচ্ছা আছে।
তো দেখা যাক কি হয়। কিন্তু এই যে এত সুন্দর পুঁই শাকগুলো আমার না কাটতে ইচ্ছা করছিল না, এত সফট, মানে ধরতেই যেন আরাম লাগছিল, ভালো লাগছিল। এগুলো খেতে অতটা মজা লাগবে না এরকমই মনে হচ্ছিল, যে ধরতে যতটা মজা লাগতেছে। তবে খাওয়ার পরে যেহেতু ভয়েস দিচ্ছি, তো এত বেশি ভালো লাগছিল, মনে হচ্ছিল এরপরে শুধু শাক সবজিই লাগাবো ছাদে। তো জানি না কি হবে। আর এখানে আলু কেটে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ এবং কাঁচামরিচ, লবণ, হলুদ গুঁড়া, তেল এগুলো দিয়ে মাখিয়ে পরে শাকটা দিয়ে মাখিয়ে নেব। শাকটা অলরেডি আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন শুধু এখানে দিয়ে দেব। আসলে সেরকমভাবে রান্নার ভিডিও করার সময় নেই, বিশেষ করে ট্রাইপড সেট করার তো সময় নেই, যেহেতু অনেক তাড়াহুড়ো করে কাজ করতেছি, যার কারণে আমার লাস্ট কয়েকটা ভিডিওতেই হয়তো আমি এই ধরনের কথাগুলো বলছি। তো আশা করছি বুঝে নেবেন। তো এই তো শাকটা দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর এত মজা হয়েছিল কি বলবো। যাই হোক আর না বলি, এখানে গরুর মাংস হাতে মাখিয়ে রেখেছি, এখন হচ্ছে এটাও মাখিয়ে নিচ্ছি। আর দুইটা দুই চলায় বসিয়ে দিব, ঝটপট রান্নাটা হয়ে যাবে। তো হাতে মাখিয়ে রান্না করতে সহজ মনে হয়, আর মনে হয় যেন তাড়াতাড়ি হয়, যদিও মাংস সিদ্ধ হতে একটু সময় লাগবে। তবে এই যে শাকের তরকারিটা হয়ে গেলে এই চুলায় আবার ভাত বসিয়ে দেব, তাহলে দেখা যাবে মাংস হতে হতে ভাতটাও হয়ে যাবে। তো এদিকে এই যে কাজের আপা সবগুলো টব ক্লিন করে রেখেছে বিকালবেলা, এখন এগুলো আমি পানি ঝরাতে দিচ্ছি। তো সে যে পানি ঝরাতে দিবে সেটাও কিন্তু দেয়নি, কারণ আমি তাকে বলিনি। কিছুটা ওই রোবটের মতো, যতটুকু বলবো ঠিক ততটুকুই করবে। তো যাই হোক, এখন টবগুলো পানি ঝরাতে দিচ্ছি। আর যেগুলো সাদা টব আছে এগুলোতে তো পরবর্তীতে গাছ লাগাবো আমার ব্যালকনিতে বা রুমে রাখার জন্য। তবে বালতিগুলোর মধ্যে ছাদে গাছ লাগাবো ইনশাল্লাহ। ভিডিওর এ পর্যায়ে এসে সেই লাইক দেওয়ার কথা মনে করে দিচ্ছি, যারা এখনও একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন, ভিডিওটি যদি কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে যায়, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে দেবেন। তো আমার এই বিছানায় তো দুটো তোষক আছে, অনেক বড় বড় সাইজের, আর আমার খাটটা কিন্তু ছোট সাইজের সিঙ্গেল। তো কি করব এটাই আসলে ভাবছিলাম। তো ভাবছিলাম যে এটা একটু কেটে ছোট করি, কিংবা কিছু একটা করে ছোট করি, কিন্তু মনে হলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাই না করতে চেয়েও আর করতে পারলাম না, এটা ওভাবেই রেখে দিলাম। আসলে এটা যেহেতু একটা সিঙ্গেল খাট, আর এটা আমাদের পার্মানেন্টলি থাকবেও না, এইবারেই বিক্রি করতে চেয়েছিলাম, কিন্তু কোনো কারণে রেখে দিলাম। হয়তো 2-3 বছর পর বিক্রি করব, কিংবা 1 বছর পরেও। তো এর কারণে এর জন্য আর ম্যাট্রেস কিনবো সেরকম চিন্তা ভাবনা নেই, বা চাইছেও না কিনতে, কারণ যেটা কিনবো খাটটাও নষ্ট, সেটাও নষ্ট হবে। পরবর্তীতে তো আর বিক্রি করলে সেই দামে বিক্রি করা যাবে না। তো এইসব চিন্তা ভাবনা করতেছি, দেখা যাক কি হয় আর কি করি। তো সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এখানে যে বক্সগুলো ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম, সেগুলো এখন আরও একটু মুছে ভালো করে রেখে দিচ্ছি, বা এগুলো এখন প্যাকেট করব। কাঁচের জারগুলো এখন প্যাকেট করব না, কারণ সবগুলো কাঁচের জার একসাথে প্যাকেট করতে হবে বা বক্স করতে হবে, যার কারণে। আর এই যে প্লাস্টিকের যা আছে এগুলো সব এখনই বক্স করব। তো যতই পানি ঝরাতে দেই না কেন, পানি কিন্তু ঝরার পরেও 2-1 ফোঁটা করে থেকে যায়, এটা আবার মুছে নিতে হয়, তো সেটাই মুছে নিচ্ছিলাম। আর এই কাজগুলো কিন্তু পরের দিন সকালে করতেছি, কারণ একটানা কিছুক্ষণ কাজ করার পর বিকালে যদি রেস্ট না করি, শরীর কিন্তু অনেক ক্লান্ত লাগে, যার কারণে দেখা যাচ্ছে বিকালে খুব বেশি কাজ করতে পারি না, যতটা কাজ সকালেই করার চেষ্টা করি। আর এই যে কাছের জারগুলো আপাতত এখানেই রেখেছি, আর একবারে শেষ মুহূর্তে দেখা যাবে 4-5 দিন আগে সব কিছু বক্স করে নেব। আর এখানে যে র্যাকগুলো ক্লিন করে রেখেছে সেগুলো এখন পানি শুকিয়ে গিয়েছে, তো এগুলো আবার গুছিয়ে নিচ্ছি, এগুলো একবারে বস্তার মধ্যে ভরবো। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সুস্থতা কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।